আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। যে ১০ জন সাহাবী পৃথিবীতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন তাদের মধ্যে তালহা হলো অন্যতম। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু পৃথিবীতে থাকতে জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। তো চলুন ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা গ্রহণ করি এবং ওনার জীবনী থেকে আমরা কিছু জানতে পারি। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আবু মুহাম্মদ তালহা তার নাম। পিতা উবাইদুল্লাহ এবং মাতা সাবা। কুরাইশ গোত্রের তাইম শাখার সন্তান। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন এই তাইম কাবিলির লোক। তার মা সাবা ছিলেন প্রখ্যাত শহীদ সাহাবী হযরত আল ইবনুল হাতরিমের বোন। হযরত তালহা ইসলামের সূচনা পূর্বেই মাত্র ১৫ বছর বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর সিদ্দিকের দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেন। জাহেলি যুগে আবু বকর বাড়িতে অনুষ্ঠিত বৈঠকে তিনি ছিলেন নিয়মিত সদস্য। তার ইসলাম গ্রহণের ঘটনাটি বড় চমকপ্রদ। তিনি গেছেন কুরাইশদের বাণিজ্য কাফিলার সাথে সিরিয়া। তারা যখন বসরা শহরে পৌঁছলেন, দলের অন্য কুরাইশরা ব্যবসায়ীর তার থেকে বিচ্ছিন্ন হয়ে বাজারে বিভিন্ন স্থানে কেনাবেচায় ব্যস্ত হয়ে পড়ে। তিনি বাজারের মধ্যে ঘোরাফেরা করছেন। এমন সময় যে ঘটনাটি ঘটল তা তালহার জীবনের মোড় ঘুরিয়ে দিল। তিনি বলেন, আমি যখন বসরার বাজারে একজন খ্রিস্টান পাদ্রীকে ঘোষণা করতে শুনলাম, ও হে ব্যবসায়ী সম্প্রদায়, আপনারা এ বাজারে আগত লোকদের জিজ্ঞাসা করুন তাদের মধ্যে মক্কাবাসী কোন লোক আছে কিনা। আমি নিকটে ছিলাম, দ্রুত তার কাছে গিয়ে বললাম, হ্যাঁ, আমি মক্কার লোক। জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে আহম্মদ কি আত্মপ্রকাশ করেছেন? বললাম, কোন আহম্মদ? বললেন, আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবের পুত্র। যে মাসে তিনি আত্মপ্রকাশ করবেন এটাই সেই মাস। তিনি হবেন শেষ নবী। মক্কায় আত্মপ্রকাশ করে কালো পাথর ও খেজুর উদ্যান বিশিষ্ট ভূমির দিকে হিজরত করবেন। যুবক, খুব তাড়াতাড়ি তার কাছে যাওয়া উচিত। তালহা বলেন, তার এ কথা আমার অন্তরে দারুণ প্রভাব সৃষ্টি করলো। আমি আমার কাফিলা ফেলে রেখে বাহনে সওয়ার হলাম। বাড়িতে পৌঁছে পরিবারের লোকদের কাছে জিজ্ঞেস করলাম, আমার যাওয়ার পর মক্কায় নতুন কিছু ঘটেছে কি? তারা বলল, হ্যাঁ, মুহাম্মদ ইবন আবদুল্লাহ নিজেকে নবী বলে দাবি করেছে এবং আবু কুহাফার ছেলে আবু বকর তার অনুসারী হয়েছে। তালহা বললেন, আমি আবু বকরের কাছে গেলাম এবং তাকে জিজ্ঞেস করলাম, এ কথা কি সত্যি যে মুহাম্মদ নবুয়ত দাবি করেছেন এবং আপনি তার অনুসারী হয়েছেন? বললেন, হ্যাঁ। তারপরে তিনি আমাকেও ইসলামের দাওয়াত দিলেন। আমি তখন খ্রিস্টান পাদ্রীর ঘটনা তার কাছে খুলে বললাম। অতঃপর তিনি আমাকে সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন। আমি সেখানে কালেমা শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাদ্রীর কথা সবিস্তারে বর্ণনা করলাম। শুনে তিনি দারুণ খুশি হলেন। এভাবে আমি হলাম আবু বকরের হাতে ইসলাম গ্রহণকারী চতুর্থ ব্যক্তি। তালহার ইসলাম গ্রহণে তার মা বড় বৈশী হইচই শুরু করলেন, কারণ তার বাসনা ছিল ছেলে হবে গোত্রের নেতা। গোত্রীয় লোকেরা তাকে ইসলাম থেকে ফিরিয়ে নেওয়ার জন্য চাপাচাপি করে দেখল তিনি পাহাড়ের মতো অটল, সোজা, আঙ্গুলে ঘি উঠবে না ভেবে তারা নির্যাতনের পথ বেছে নিল। মাসুদ ইবনে খারাজ বলেন, একদিন আমি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াচ্ছি, এমন সময় দেখলাম একদল লোক হাত বাঁধা একটি যুবকে ধরে টেনে নিয়ে আসছে। তারপর তাকে উপর করে শুয়ে তার পিঠে ও মাথায় বেদম মার শুরু করলো। তাদের পিছনে একজন বৃদ্ধ মহিলা চেঁচিয়ে গলা ফাটিয়ে তাকে গালাগালি দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম, ছেলেটির এই অবস্থা কেন? তারা বলল, এ হচ্ছে তালহা ইবনে উবাইদুল্লাহ, পৈতৃক ধর্ম ত্যাগ করে বনি হাশিমের সেই লোকটির অনুসারী হয়েছে। এ মহিলাটি কে? তারা বলল, সাবা বিনতু আল হাদরামি, যুবকটির মা। কুরাইশদের সিংহ বলে পরিচিত নাউফিল ইবনে খুলাইদ তালহার কাছে এলো। তাকে একটি রশি দিয়ে বাঁধলো এবং সেই একই রশি দিয়ে বাঁধলো আবু বকরকেও। তারপর তাদের দুজনকে শপথ করলো মক্কার গোয়ার লোকদের হাতে নির্যাতন চালানোর জন্য। একই রশিতে তাদের দুজনকে বাঁধা হয়েছে, তাই তাদেরকে বলা হয় কারিনান। ইসলাম গ্রহণের পর এভাবে তিনি আপনজন ও কুরাইশদের জুলুম অত্যাচারের শিকার হন।
দীর্ঘ 13 বছর অসীম ধৈর্যের সাথে সবকিছু সহ্য করে এবং একনিষ্ঠভাবে ইসলাম তাবলীগ ও প্রচারের কাজ চালিয়ে যান। তিনি মক্কার আশপাশের উপত্যকায় বিদেশি আত্মগতদের সন্ধান করতেন। বিদুইনদের তার তাঁবু এবং শহরের পরিচিতি অংশীবাদদের গৃহে চুপিসারে উপস্থিত হয়ে তাদের নিকট দ্বীনের দাওয়াত পৌঁছাতেন। মক্কার দারুল আরকামে অন্যদের মতো তিনিও নিয়মিত যেতেন। ইসলাম ও মুসলমানদের এ দুঃসময়ে আল্লাহর দ্বীনের জন্য তিনি সম্ভব সব ধরনের চেষ্টা ও সাধনা করেছেন। 622 সনের অক্টোবর মাসে আবু বকরকে সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন। তাদের এই দুর্গম সফরের পর প্রদর্শক ছিলেন আব্দুল্লাহ ইবন উরাইকাত। তিনি তাদেরকে মদিনায় পৌঁছে দিয়ে মক্কায় ফিরে আসেন এবং আবু বকরের পুত্র আব্দুল্লাহর নিকট তাদের সফরের কাহিনী সবিস্তারে বর্ণনা করেন। হযরত আবু বকরের পরিবার পরিজন মদিনায় হিজরতের প্রস্তুতি নিচ্ছেন। এমন সময় হযরত তালহা ও সুহাইব ইবনে সিনান তাদের সাথে যোগ দেন। তালহা হলেন সেই কাফিলার আমির। মদিনায় উপস্থিত হয়ে তালহা ও সুহাইব হযরত আসআহা ইবন জারারার বাড়িতে অবস্থান করতে থাকেন। ইবন হাজার বলেন, হিজরতের পূর্বে মক্কায় তালহা ও জুবাইরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রাতৃ সম্পর্ক কায়েম করে দিয়েছিলেন এবং হিজরতের পর মদিনার প্রখ্যাত আনসারী সাহাবী আবু আইয়ুব আনসারীর সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপিত হয়। অবশ্যই অন্য একটি বর্ণনায় জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাব বিন মালিকের সাথে তার ভ্রাতৃত্ব সম্পর্ক স্থাপন করে দিয়েছিলেন এবং আপন ভাইয়ের মতো আমরণ তাদের এ সম্পর্ক অটুট ছিল। বদর যুদ্ধে তিনি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ না করলেও পরোক্ষভাবে করেছিলেন। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গণিত মতে হিস্সা দিয়েছিলেন। যুদ্ধের সময় একদল কাফির মদিনায় মুসলিম জনপদের উপর আক্রমণের ষড়যন্ত্র করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের খোঁজখবর নেওয়ার জন্য তালহাকে পাঠিয়েছিলেন। তালহা ছাড়াও 7 ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দায়িত্ব দিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েছিলেন। এ কারণে প্রত্যক্ষভাবে তারা যুদ্ধে শরীক হতে পারেননি, তবে তাদেরকে বদরী হিসাবেও গণ্য করা হয়। হিজরির 3য় সনে মক্কায় মুশরিকদের সাথে সংঘটিত হয় ইহুদিদের যুদ্ধ। এই যুদ্ধে হযরত তালহা বীরত্ব ও সাহসিকতার নজিরবিহীন রেকর্ড স্থাপন করেন। প্রকৃতপক্ষে তিনিই ছিলেন ইহুদ যুদ্ধের হিরো। তীরন্দাজ বাহিনীর ভুলের কারণে মুসলিম বাহিনী যখন দারুণ বিপর্যয়ের সম্মুখীন, তখন যে কয়েকজন মুসলিম মেয়ে সৈনিক আল্লাহর রাসূলকে ঘিরে প্রতিরোধ সৃষ্টি করেন, তালহা তাদের অন্যতম। এ সময় হযরত আম্মার বিন ইয়াসজিদ শহীদ হন। কাতাবতা বিন নুমারের চোখে কাফিরের নিক্ষিপ্ত তীর লাগলে চক্ষু কোঠা থেকে মণিটি বের হয়ে তার গণ্ডের উপরে ঝুলতে থাকে। আবু দুজানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে মুখ করে দাঁড়িয়ে তার পুরো দেহটি ঢাল বানিয়ে নেন। এই সময় সাদ বিন আবি ওয়াক্কাস অত্যন্ত সাহসিকতার সাথে তীর ছুড়লেন, আর তালহা এক হাতে তলোয়ার ও অন্য হাতে বর্শা নিয়ে কাফিরদের উপর প্রচণ্ড আক্রমণ চালান। যুদ্ধের এক পর্যায়ে আনসারের 12 জন এবং মুহাজিরদের এক তালহা ছাড়া আর সকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের একটি চূড়ায় উঠলেন। এমন সময় একদল শত্রু সেনা তাকে ঘিরে ফেলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে লোকদের বললেন যে এদের হটিয়ে দিতে পারবে জান্নাতে সে হবে আমার সাথী। তালহা বললেন, আমি যাব ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি থামো। একজন আনসারী বলল, আমি যাব। বললেন, হ্যাঁ যাও। আনসারী গেলেন এবং মুশরিকদের সাথে যুদ্ধ করে শহীদ হলেন। এভাবে বারবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান জানালেন এবং প্রত্যেকে বারই তালহা যাহার ইচ্ছা ব্যক্ত করলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্বৃত্ত করে একজন আনসারীকে পাঠালেন। এভাবে এক এক করে যখন আনসারীদের সকলে শাহাদাত বরণ করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহাকে বললেন, এবার তোমার পালা, যাও। হযরত তালহা আক্রমণ চালালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহত হলেন। তার দান মুবারক শহীদ হলো এবং তিনি রক্ত রঞ্জিত হয়ে পড়লেন। এই অবস্থায় তালহা একাকী একবার মুশরিকদের উপর আক্রমণ চালিয়ে তাদেরকে একটু দূরে তাড়িয়ে দেন। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ছুটে এসে তাকে কাঁধে করে পাহাড়ের উপরের দিকে উঠতে থাকেন এবং এক স্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে আবার নতুন করে হামলা চালান। এভাবে সেদিন তিনি মুশরিকদের প্রতিহত করেন। হযরত আবু বকর বলেন, এ সময় আমি ও আবু উবাইদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দূরে সরে পড়েছিলাম। কিছুক্ষণ পর আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিকটে ফিরে এসে তাকে সেবার জন্য এগিয়ে গেলে তিনি বলেন, আমাকে ছাড়ো, তোমাদের বন্ধু তালহাকে দেখো।
আমরা তাকে দেখি তিনি রক্তাক্ত অবস্থায় একটি গর্তে অজ্ঞান হয়ে আছে। তার একটি হাত থেকে বিচ্ছিন্ন প্রায় এবং সারা দেহ তরবারি ও তীরের বর্ষায় 70টি বেশি আঘাত। তাই পরবর্তীকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে মন্তব্য করেছিলেন, যদি কেউ কোনো মৃত ব্যক্তিকে পৃথিবীতে হেঁটে বেড়াতে দেখে আনন্দ পেতে চায়, সে যেন তালহা ইবনে উবাইদুল্লাহকে দেখে। এ কারণে তাকে জীবিত শহীদ বলা হয়। হযরত সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু উহুদ যুদ্ধের প্রসঙ্গ উঠলেই বলতেন, সে দিনটি সবটুকু তালহার। এ যুদ্ধে হযরত তালহার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কৃত হন যে তিনি তাকে জান্নাতুল ফিরদাউসের সুসংবাদ দান করেন। পঞ্চম হিজরি সনের জিলকাদ মাসে আরবের বিভিন্ন গোত্র ইহুদিদের সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণের তোড়জোড় শুরু করে। এদিকে তাদেরকে প্রতিহত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্বে মুসলিম বাহিনীর মদিনায় উপকণ্ঠে সালাব পর্বতের পাশ দিয়ে পশ্চিমে 5 হাত গভীর খন্দক খননের সিদ্ধান্ত গ্রহণ করেন। এই খন্দকের খননের কাজে হযরত তালহাকে ব্যস্ত দেখা যায়। খন্দক খননের কাজ শেষ হতে না হতেই মক্কার কুরাইশ ও অন্যান্য আরব গোত্রের সম্মিলিত বাহিনী মদিনায় অবরোধ করে। এদিকে মদিনায় অভ্যন্তরে ইহুদি গোত্রগুলি বিশেষত বনু কুরাইজা চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে। এর সময় মুসলমানরা ভিতর ও বাইরের শত্রু দ্বারা পরিবেষ্টিত এমন এক নাজুক পরিস্থিতিতে কিছু সংখ্যক মুসলমান স্ত্রী পুত্র পরিজনের নিরাপত্তার চিন্তায় স্বাভাবিকভাবেই একটু অস্থির হয়ে পড়েন। কিন্তু অধিকাংশ মুসলমানের মনোবল এবং আল্লাহর প্রতি তাদের ঈমান অটল থাকে। তারা নিজেদেরকে জানমাল সবকিছু আল্লাহর পথে কুরবানি করার জন্য সম্পূর্ণ প্রস্তুত ছিলেন। হযরত তালহা ছিলেন শেষোক্ত দলের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা সূরা আস জাবের 2য় ও 3য় রুকুতে মুসলমানদের এ সময়কার মানসিক চিত্র সুন্দরভাবে অঙ্কন করেছেন। খন্দকের ধারে দাঁড়িয়ে কতিপয় মুসলমান আলাপ আলোচনা করছে। হযরত তালহা যাচ্ছেন পাশ দিয়ে। তার কানে ভেসে এলো, একজন বলেছে, আমাদের স্ত্রী পরিজনের নিরাপত্তা ব্যবস্থা করা উচিত। হযরত তালহা একটু থমকে দাঁড়ালেন, বললেন, আল্লাহু খায়রুন হাফিজান, আল্লাহ সর্বোত্তম নিরাপত্তা বিধানকারী। যারা নিজেদের শক্তি ও বাহুবলের উপর ভরসা করেছে ব্যর্থ হয়েছে। লোকেরা বলল, আপনি ঠিকই বলেছেন। তারা তাদের উদ্দেশ্য থেকে বিরত থাকলো। বায়াতে রিদওয়ান, খাইবার ও মুতা সহ সব অভিযানে তিনি অংশগ্রহণ করেন, উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন। মক্কা বিজয়ের দিন মুজাহিদদের যে ক্ষুদ্র দলটির সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করেন, তাহলা ছিলেন সেই দলে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই তিনি পবিত্র কাবার অবস্তরে প্রবেশ করেন। 10ম হিজরি সনের 25শে জুলকাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা শুরু করেন। এটাই ছিল ঐতিহাসিক বিদায় হজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হন তালহাও। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জুলহুল লাইফা পৌঁছে ইহরাম বাঁধেন। এ সফরে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তালহা ছাড়া আর কারোর সঙ্গে কুরবানির পশু ছিল না। প্রিয় নবীর ইন্তিকালে হযরত তালহা দারুণ আঘাত পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোকে তিনি কাতর হয়ে পড়েন। মাঝে মাঝে বলতেন, আল্লাহ তাআলা সকল মুসিবতে ধৈর্য ধরার হুকুম দিয়েছেন, তাই তার বিচ্ছেদ ও সবর জামির অবলম্বনের চেষ্টা করি এবং সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তৌফিক কামনা করি। হযরত আবু বকরের খিলাফতকালে তিনি তার বিশেষ উপদেষ্টা ছিলেন। চিন্তা ও পরামর্শ ও কাজের মাধ্যমে সব ব্যাপারে তিনি তাকে সাহায্য করেন। রিদ্দার যুদ্ধের সময় অনেক বিশিষ্ট সাহাবী যাকাত আদায় করতে অস্বীকারী বিদুইনদের সাথে কিছুটা কোমল আচরণ করার জন্য এবং তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা না করার জন্য প্রথমত খলিফাকে পরামর্শ দেন। কিন্তু হযরত তালহা স্পষ্ট করে বলে দেন যে দিনে জাকাত থাকবে না, তা সত্য সঠিক হতে পারে না। হিজরি 13 সনের জামিদুস সানি মাসে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু অসুস্থ হয়ে পড়লেন। তার অবস্থায় দ্রুত অবনতি হতে লাগলো। একদিন হযরত তালহা গেলেন তাকে দেখতে। তিনি উপস্থিত হলে কিছুক্ষণ নীরবতার পর উভয়ের মধ্যে নিমুক্ত কথা হয়। উমরকে কি স্থলভিষিক্ত করব? আবু মুহাম্মদ, তালহা, আপনার মত কি? সাহাবীদের মধ্যে উমর সর্বোত্তম গুণের অধিকারী। তিনি সত্য ও মিথ্যার পার্থক্যকারী। তাকে আমার স্থলভিষিক্ত করার ব্যাপারে আমি আপনার পরামর্শ চেয়েছি।
তার স্বভাবে কিছুটা কঠোরতা আছে এবং তিনি একটু বেশি কড়াকড়ি আরোপ করে থাকেন। তার মধ্যে কি কি ত্রুটি আছে? আপনার সময়ে তিনি যখন এত কঠোর, আপনার পরে নিজেই দায়িত্ব অনুভূতিতে না জানি কত বেশি কঠোর হয়ে পড়েন। তার উপর যখন খিলাফতের গুরু দায়িত্ব এসে পড়বে, তিনি নরম হয়ে যাবেন। সবশেষে তালহা বলেন, তার গুণাবলী ও যোগ্যতার যে সকলের থেকে বেশি, সে ব্যাপারে আমার দ্বিমত নেই। তার স্বভাবের একটি দিক সম্পর্কে আমার যা প্রতিক্রিয়া তা ব্যক্ত করতে আমি কার্পণ্য করিনি। হিজরত 13 সনে হজরত উমর খলিফা হলেন। তিনিও হজরত তালহাকে যথা উপযুক্ত মর্যাদা দিলেন। সর্বদা তার পরামর্শ গ্রহণ করে উপকৃত হলেন। ইরাক বিজয়ের পর সেখানকার কৃষি জমি গনিমতের মালের মতো মুজাহিদের মধ্যে ভাগ বাটোয়ারা করা হবে কি না, এ প্রশ্নে সাহাবীদের মধ্যে মত বিরোধী দেখা দিল। একদল বললেন ভাগ করাই উচিত হবে, কিন্তু খলিফা সহ অন্য একটি দল ছিলেন ভাগের বিরোধী। অতঃপর মসজিদে সুরার বৈঠকে দীর্ঘ আলোচনার পর খলিফার মতোই সর্বসম্মতভাবে গৃহীত হয়। এ ব্যাপারে হযরত তালহা সুরার বৈঠকে ধার্তহীনতাভাবে খলিফার মতকে সমর্থন করে জোরালো বক্তব্য রাখেন। আমিনুল মুমিনুল হযরত উমারে রাদিয়াল্লাহু আনহু ওফাতে পূর্বে যে 6 জন বিশিষ্ট সাহাবীর উপর তাদের মধ্যে থেকে যে কোনো একজন খলিফাকে নির্বাচনের দায়িত্ব দিয়ে যান, তার মধ্যে হযরত তালহাও ছিলেন। কিন্তু তিনি আত্মত্যাগের চরম পরাকাষ্ঠা দেখিয়ে নিজে খলিফাতের দাবি থেকে সরে দাঁড়ান এবং হযরত উসমানের সমর্থনে নিজের ভোটটি প্রদান করেন। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু বিদ্রোহীদের দ্বারা গৃহবন্দী হলেন। একদিন তিনি ঘরে জানালা দিয়ে মাথা বের করে বিদ্রোহী গ্রুপ ও মদিনার সমবেত লোকদের উদ্দেশ্য করে বক্তব্য রাখলেন। এক পর্যায়ে তিনি জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি তালহা আছেন? কেউ কোনো উত্তর দিল না। এভাবে যখন তিনি তৃতীয়বার জিজ্ঞাসা করলেন, তখন হযরত তালহা উঠে দাঁড়ালেন। হযরত উসমান তাকে লক্ষ্য করে বললেন, এ জনতার মধ্যে আপনার উপস্থিতি এবং 3 বার জিজ্ঞেস করার পরও সাড়া দেবেন এমন আশা আমি করিনি। আমি আপনাকে আল্লাহর নামে জিজ্ঞাসা করছি। একদিন অমুক স্থানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমি ও আপনি ছাড়া আর কেউ ছিলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উদ্দেশ্য করে বলেছিলেন, তালহা প্রত্যেক নবীরই তার উম্মতের মধ্যে থেকে জান্নাতে একজন সঙ্গী থাকবে। উসমান ইবনে আফফানই হবে জান্নাতের আমার সঙ্গী। সে কথা আপনার স্মরণ আছে? তালহা সায় দিয়ে দিলেন, হ্যাঁ। তারপর তিনি জনতার ভেতর থেকে উঠে চলে গেলেন। হযরত উসমান শহীদ হলেন। মুসলিম উম্মাহর একটি অংশ হযরত উসমানের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়ে কিসাস দাবি করলেন। হযরত তালহা ও জুবাইর মদিনা থেকে মক্কায় গিয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুর সাথে মিলিত হলেন। বসরার উপকণ্ঠে তার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সেনাবাহিনীর মুখোমুখি হলেন। হযরত কাকা ইবনে আমরের মাধ্যমে উভয় পক্ষের মধ্যে আলাপ আলোচনা শুরু হলো। হযরত আলী, উম্মুল মুমিনিন হযরত আয়েশা, তালহা ও জুবাইর সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে মৈত্রীকে পৌঁছলেন। উভয় পক্ষ তৃপ্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু চক্রান্ত ও ষড়যন্ত্রকারী ইহুদি ইবনে সাবার লোকেরা এতে প্রমাদ গুনল। মূলত তারাই ছিল হযরত উসমানের হত্যাকারী। তারা হযরত আলীর সেনাবাহিনীর মধ্যে গা ঢাকা দিয়েছিলেন। রাতের অন্ধকারে তারা একদিকে হযরত আয়েশার এবং অন্যদিকে হযরত আলীর সেনাবাহিনীর উপর তীর নিক্ষেপ শুরু করলো। উভয় পক্ষের সৈন্যরা শান্তি চুক্তির সিদ্ধান্ত হওয়ার নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল। আতর্কিত এই আক্রমণের ঘুম থেকে জেগে তারা মনে করলো প্রতিপক্ষ আক্রমণ শুরু করেছে। ইহুদি ইবনে সাবার চক্রান্ত সফল হলো। সকাল হতে না হতেই তুমুল লড়াই বেঁধে গেল এবং ইতিহাসে এ লড়াই উটের যুদ্ধ খ্যাত হলো। এই যুদ্ধে উভয় পক্ষের প্রায় 10 মতান্তরে 13,000 লোক নিহত হলেন। এই যুদ্ধের সূচনার লগ্নেই সাবাইদের নিক্ষিপ্ত একটি তীর হযরত তালহার গায়ে বিঁধে ক্ষত স্থান থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছে না দেখে হযরত কাকা ইবনে আমর তাকে অনুরোধ করলো বসরার দারুল ইলাজে চলে যাওয়ার জন্য। তারই অনুরোধে তিনি একটি চাকরকে সঙ্গে করে দারুল ইলাজে চলে যান। কিন্তু মৃত্যুবছরে তার দেহ রক্তশূন্য হয়ে পড়ে। সেখানে পৌঁছার কিছুক্ষণ পরেই তিনি ইন্তিকাল করেন। বসরা রাতেই তাকে দাফন করা হয়। ইবনে আসাকির বিভিন্ন সূত্রে উল্লেখ করেছেন যে উটের যুদ্ধের দিন মারওয়ান ইবনুল হিকামের নিক্ষিপ্ত তীর হযরত তালহা আহত হন। হিজরি 36 সনের জামাতিউল
আওয়াল মতান্তরে দোষী জামাতিউল সানি 64 বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। হযরত তালহা ছিলেন একজন বিত্তশালী ব্যবসায়ী, কিন্তু সম্পদ পুঞ্জীভূত করার লালসা তার ছিল না। তার দানশীলতা বহু কাহিনী ইতিহাসে পাওয়া যায়। ইতিহাসে তাকে দানশীল তালহা বলে উল্লেখ করা হয়েছে। একবার হাদরামাইট থেকে 70,000 দিরহাম তার হাতে এলো। তাতে তিনি বিমর্ষ ও উৎকণ্ঠিত হয়ে পড়লেন। তার স্ত্রী হযরত আবু বকরের রাদিয়াল্লাহু আনহু কন্যা উম্মুল কুলসুম স্বামীর অবস্থা দেখে জিজ্ঞেস করলেন, আবু মোহাম্মদ, আপনার কি হয়েছে? মনে হয় আমার কোনো আচরণে আপনি কষ্ট পেয়েছেন। না, একজন মুসলমান পুরুষের স্ত্রী হিসেবে তুমি বড় চমৎকার, কিন্তু সেই সন্ধ্যা থেকে আমি চিন্তিত করছি, এত অর্থ ঘরে রেখে ঘুমালে একজন মানুষের তার পরওয়ার দিগারের প্রতি কিরূপ ধারণা হবে? এতে আপনার বিঘ্ন ও চিন্তিত হওয়ার কি আছে? এতে রাতে গরিব দুঃখী ও আপনার আত্মীয় পরিজনের কাছে কোথায় পাবেন? সকাল হলেই বন্টন করে দিবেন। আল্লাহ তাআলার উপর রহম করুক, একেই বলে পাপ। বাপ কি বেটি। পরের দিন সকালবেলা ভিন্ন থলি ও পাত্রে সকল দিরহাম ভাগ করে মুহাজির ও আনসারদের গরিব মিসকিনদের মধ্যে তিনি বন্টন করে দেন। তার দানশীলতা সম্পর্কে অপর একটি ঘটনা বর্ণিত হয়েছে। এক ব্যক্তি হযরত তালহার নিকটে এসে তার সাথে আত্মীয়তা সম্পর্কের কথা উল্লেখ করে কিছু সাহায্য চাইল। তালহা বলল, অমুক স্থানে আমার এক খণ্ড জমি আছে। উসমান ইবনে আফফান উক্ত জমির বিনিময়ে আমাকে 3 লাখ দিরহাম দিতে চান। তুমি ইচ্ছে করলে সেই জমিটুকু নিতে পারো, বা আমি তা বিক্রি করে 3 লাখ দিরহাম তোমাকে দিতে পারি। লোকটি মূলত নিতে চাইল। তিনি তাকে বিক্রয়লুপ্ত সমুদয় অর্থ দান করেন। তো বন্ধুরা, এই ছিল হযরত তালহার জীবনী। আমরা অবশ্যই হযরত তালহার জীবনী থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারি যে আমরাও দানশীলতা হব। আমরাও মানুষকে, গরিবদের, মিসকিনদের কিছু না কিছু দিয়ে, অর্থ দিয়ে সাহায্য করব ইনশাল্লাহ। আর আমাদের এই ভিডিওটিকে যদি অবশ্যই ভালো লাগে থাকে একটি লাইক দিবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।